আজকে আমার মেয়ের শরীরটা একদমই ভালো নেই, কারণ ওর অনেকটাই জ্বর এসেছে। জানো তো, কিছু ভালো লাগে না। রাত্রিবেলা সবাই ভালো মতন ঘুমিয়েছিলাম। সকালে 4টার সময় আমার মেয়ে না কান্না করতেছে। তখন উঠে দেখি ওর শরীরটা যে এতটাই গরম হয়েছে, ধরা যাচ্ছে না। তখন তো কি করব কি না করব ভেবে পাচ্ছিলাম না, কারণ এত সকালে আবার ওষুধ খাওয়াবো সেটাও একটা ভয়। তারপর তো ওকে আবার কোনো রকমভাবে ঘুম পাড়ায় দিয়েছি। তারপর তো দেখি ঘেমে একদম সারকার হয়েছে। তাই সমস্ত কাপড় ওকে এখন বদলে দিব, কারণ জ্বরের কাপড় রাখা কিন্তু ভালো না। ওর কিন্তু ব্রাশ হয়ে গেছে, জল খাইতে দিয়েছিলাম সকালে, তাও আবার গরম জল। আমি না ওকে সকালবেলা গরম জলই দিই খাওয়ার জন্য। আজকে মেয়ের শরীরটা ভালো নেই জন্য ওর বাবা কাজ করতেছে, যেসব কাজ আমি করি আর কি। জানো তো, সকালও হয়ে গেছে আর বেলাও কিন্তু অনেকটাই হয়ে গেছে। তাই ওর বাবা বলল, তুমি মেয়েকে নিয়ে থাকো, আমি বাকি কাজগুলো করে দিই। তো কেউ কেউ বলতেছে ওকে অনেক কথা। জানো তো, তুই কেন কাজ করস, তুই কেন এটা কর, তুই কেন ওটা কর, এসব কথা শুনছি আর কি। কি আর বলবো, এত কথা যে বলতে পারে জানো। যাই হোক, আজকে মেয়ের যেহেতু শরীরটা ভালো না, আর তোমরা তো সবাই জানো বাচ্চাদের যখন শরীর ভালো থাকে না, শুধু কিন্তু মাই লাগে ওদের সাথে। যতই জি হোক, মার কোল থেকে কিন্তু কারো কোলেই যাইতে চায় না। সেম আমার মেয়ে আজকে ওমনই করেছে। ওর বাবার কোলে তো একদমই যাচ্ছে না। তাই ওর বাবা বলল, তুমি ওকে নিয়ে থাকো, আমি কাজ করি। ও কাজ করলে হবে। তো যেমন তেমন করে ওর বাবাকে দিলাম, আর এখন কাজগুলো করে নিচ্ছি। আমি না দুদিন দেখি পুজোও দেওয়ার টাইম পাই না, কারণ মেয়ে আমাকে সময় দেয় না পুজো দেওয়ার। তাই ভাবলাম পুজো না হয় পরেই দিব, আগে আমার মেয়ে সুস্থ হয়ে যাক। তো এই যে অনেক ধুলা পড়েছে, তাই ভাবলাম এটাও মুছে দিই। দুদিন থাকি তো কিচ্ছু ভালো লাগে না, কি করব কি না করব ভেবেই পাই না। যেহেতু আমি অনেকটাই কষ্ট লাগে জানো তো, বাচ্চা কাচ্চার কিছু হইলে। আর আমার আশেপাশে কেউ নাই, কাকে বলবো এসব কথা। কেউ আমাকে বলবো না যে এটা দিলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, কে বা এটাতে ওর খারাপ হচ্ছে, এসব কথা কেউ যদি বলতো অনেকটাই ভালো হতো। কিন্তু এই কথাটা বলারও লোক নেই। জানো তো, আমার কপালটা এতটাই খারাপ। তো ওই যে ওর বাবার সাথে ওকে পাঠিয়ে দিলাম। ও একটু বাজার যাচ্ছে, ও যেহেতু এখন জ্বরটা নাই, ওর বাবাকে বললাম তুমি ওকে নিয়ে যাও, আমি পট করে স্নান করে বাকি কাজগুলো করে নিই, আর না হলে তো পরে কাজই করতে পারবো না। তো আজকে না কোনো রকমভাবে স্নান করেছি, ধরে নাও খালি জলই ঢেলেছি, আজকে আর অত টাইম লাগায়নি। ও এসে গেলে আবার অনেকটাই কান্না করবে। তো এই যে তাড়াতাড়ি করে কাপড়গুলো রোদ্রে দিচ্ছি, ও আসলে তো আমাকে দেখলে আর ছাড়বে না আমাকে। তাই তো সব কাজকে এত তাড়াতাড়ি করছি, মনে হয় আমি কি আর বলবো। জানো তো, এই গাছটার মধ্যে কত সুন্দর ফুল ফুটেছে। তো ঘরে এসেই মেয়ের জন্য আজকে ভাত বানাবো, আজকে আর চাউলের গুঁড়া দিব না। ভাবলাম শরীরটা অনেকটাই খারাপ, তাই ভাতই দিব আজকে। লাউ পাতাও দিব ভাতের মধ্যে, আমার গাছের লাউ পাতা। তো এই যে আলু একটা দিয়েছি, আর লাউ পাতা চাল ডাল দিয়েছি। তো একটু লবণও দিয়েছি ভাতের মধ্যে, তাহলে ভাতটা খাইতে কিন্তু অনেকটাই আর কি ভালো হয়। তো এসে তো আগে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাবলাম আজকে কি রান্না করব। গাছ থেকে বেগুনও উঠাইছি। আর বাবা যেহেতু সকালে ভাত খাবে না, তার জন্য একটা ডিম দিয়ে সিলাস বানাই দিলাম। তো এনেছে মাছ, মেয়ে নাকি মাছ দেখিয়ে চিল্লাচিল্লি করতেছিল, তাই মাছ নিয়ে আসছে। জানো তো, কী মাছ আনছে নাম জানি না, একদিকে রান্নাবাড়ি করতেও ইচ্ছা যায় না। মন ভালো না থাকলে কিচ্ছু করতে কিন্তু ইচ্ছা করে না। জানো তো, মাছগুলো লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিই, কেটে এনেছে, জানি কষ্ট হবে কাটতে, সেজন্য। তো এই যে মেয়েকে নিয়ে এখন মাছগুলো ভাজবো আর কি।
ভাবলাম মেয়ে যেহেতু মাছ খাইতে চাইছে, ওকে একটু মাছ ভাজি দিয়ে ভাতটা দিব। বাচ্চা মানুষ যেটা দেখবে ওটাতেই চিল্লাচিল্লি করবে, খাবে কিন্তু না, জানো তো। তো ওকে ঘরের মধ্যে রেখেছি, মানে স্নান করে। আমি যেহেতু রান্না করব, তাই ওকে ঘরের মধ্যে রেখেছি মোবাইল দিয়ে। আমার যেহেতু টিভি নাই, তাই মোবাইলের মধ্যে স্ট্যান্ডের মধ্যে মানে মোবাইলটা দিয়েছি, তারপরেও দেখতেছে। আর ওর সামনে কিন্তু অনেক জিনিস দিয়েছি যেন খেলতে পারে। এসেই তো লাউ শাকের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আমার মেয়ে এইদিকে অবস্থা দেখো কি করেছে, জানো তো। এত চিল্লাচিল্লি করতেছে, তাই ওকে এখন নিয়ে রান্না করতে হবে আমাকে। আমি না এখন বিশ্বাস করি নজর জিনিসটা কিন্তু অনেকটাই খারাপ। আমার বর বলে নজর কিন্তু অনেকটাই খারাপ। আমি অত পাত্তা দিতাম না। সেদিন বললাম যে আমার মেয়েকে একজন বলেছে বাচ্চাটা অনেক হেলদি আছে, কিন্তু তারপর থেকে আমার মেয়ের শরীরটা খারাপ করেছে, জানো তো। তাহলে ভাবো ওই যে আমার মেয়ের শরীরটা যে খারাপ করেছে, মানে এখন না 2-3 দিন পর পরই ওর এটা হচ্ছে ওটা হচ্ছে, কী যে করবো ভালোই লাগে না। এত নজর পড়েছে জানি না, এত। তাও আবার মুখের সামনে বলে দিয়েছে কেন। ওকে এদিকে একটু বিস্কুট দিয়েছিলাম, সারা বিছনায় করে রেখে দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ কত খেলার জিনিস দিয়েছি ওকে, সব কিছু উঠিয়ে নিলাম। এদিকে রান্না করেছি চটচটি, ভাত, মাছের তেল। জানো তো এত কিছু রান্না করতাম না, মানে আমার যেহেতু ফ্রিজ নাই, তেলটা রেখে দিতাম, কিন্তু নষ্ট হয়ে যাবে, তার জন্য ভাবলাম রান্না করেই নিই। অনেক কষ্ট লাগছে আজকে রান্না করতে। বিকাল হয়ে গেছে, মুরগিকে খাবার দিচ্ছি। এখন আর মুরগি সুরগি কিচ্ছু ভালো লাগে না, জানো তো। শুধু ভাবি আমার মেয়েটা যে কখন ভালো হবে, ঠাকুর ওকে কখন ভালো করে দিবে। তো এই যে মেয়েকে ঘুম পাড়ায় আইছি কাপড় উঠাইতে, মানে সন্ধ্যা লাগা লাগা অবস্থা। মেয়ে না এখন বিকাল করে ঘুমাচ্ছে। তো এই যে এদিকে আবার মুরগিগুলো ওইদিকে গেছিলো, তাই ভাবলাম উঠিয়ে ঘরে যাব। আর বাবা সন্ধ্যার সময় ফোন করেছে, মেয়েকে দেখাচ্ছে ওষুধ। আমার মেয়ে না 2 দিন থেকে ওষুধ জিনিসটা মুখেই নেয় না, কারণ ওষুধের নাম শুনলে আগে না করে দেয়। ওকে বললাম পাস্তা খাবা নাকি, একটু করলো, তাই ওর জন্য পাস্তাটা সিদ্ধ করে রেখেছি। আর আমাদের জন্য এদিকে একটু পাস্তা করে নিলাম, কারণ অনেকটাই খিদা পাইছে। কী বানাবো কী না বানাবো, পাস্তাই রান্না করলাম। আর বড় অনেক দিন থেকে খাইতে চাইছে, একদিকে মনও ভালো না, আরেকদিকে রান্নাও করে নিচ্ছি। তোমরা হয়তো এইসব কথাই বলবে, দেখতে পাচ্ছ আর বাবা কিন্তু ওকে পাস্তা খাওয়াচ্ছে। আমার মেয়ে দেখো, সে যেহেতু ঘামে গেছে, তাই ওকে কিন্তু সোয়েটারটা খুলে দেওয়া হয়েছে। আর আমার মেয়ে কিন্তু অনেকটাই ঘেমে যায়, তাই ওকে সবসময় দেখেই রাখতে হয়। রাত্রে বাজার নিয়ে এসে চিনি, বিস্কিট আর টমেটো এসব এখন গুছিয়ে রেখে দিচ্ছি। কালকের কথা বলতে পারি না, আমি যখন আর কাজ তখন করার চেষ্টা করি। বাচ্চা নিয়ে কাজ করি তো, তাই কালকের ভরসাটা করতে পারি না। তো সমস্ত কিছু গুছিয়ে টিপটাপ করে রেখে দিলাম। এখন আবার সবজির কাছিটা গোছাবো, যেহেতু টমেটো নিয়ে এসে। তো এই যে এক এক করে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিচ্ছি। তারপর কিন্তু শুকনো মাছও নিয়ে আসছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও।